ইতিহাসে প্রথমবারের মতো গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করল ইসরায়েল। এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাব গৃহীত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদ ত্যাগ করবেন। ২০২১ সালে শিনবেতের প্রধান হিসেবে দায়িত্ব পান রোনেন বার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বেনিয়ামিন সরকার ১ বছর আগেই তাকে পদ থেকে সরালেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলি হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে বেনিয়ামিনের সম্পর্ক ছেদ ছিল, কিন্তু হামলার পর সেটির আরও অবনতি ঘটে। তবে শেষমেশ রোনেন বারকে গোয়েন্দা প্রধানের পদ হারাতে হলো। আর এটিই দেশটির ইতিহাসে প্রথম যে ইসরায়েল সরকার আইএসের প্রধানকে বরখাস্ত করেছে।